একদিন পৃথিবী জুলুম আর অবিচারে পরিপূর্ণ হবে। একদিন অরাজকতা আর দুর্নীতিতে ছেয়ে যাবে সমাজ। আর তখন তিনি আসবেন। তিনি কে? তিনি হলেন মাহদী। কিন্তু মাহদী কে এবং কেন সুন্নি ও শিয়া মুসলিমদের মাঝে তার সম্পর্কে বিশ্বাসের পার্থক্য রয়েছে? মাহদী অর্থ সত্যপথের দিশারি। তিনি সেই নেতা যিনি কিয়ামতের পূর্বে আসবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কিন্তু সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে প্রধান পার্থক্য কোথায়? সুন্নি মুসলিমদের বিশ্বাস মাহদী এখনও জন্মগ্রহণ করেননি। তিনি ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর, বিশেষ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে আগমন করবেন। মাহদী আমার বংশধর থেকে আসবেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তিনি পৃথিবীতে তখন আসবেন যখন এটি জুলুম ও দুর্নীতিতে ভরে যাবে এবং তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। শিয়া মুসলিমরা, বিশেষ করে তৎকালীন দ্বাদশী শিয়া, বিশ্বাস করেন যে মাহদী ইতোমধ্যে জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন ইমাম মুহাম্মদ আল মাহদী। দ্বাদশ ইমাম মুহাম্মদ আল মাহদী অন্তর্ধানে গেছেন এবং একদিন ফিরে আসবেন। শিয়াদের বিশ্বাস তিনি গায়ব বা অন্তর্ধানে গেছেন এবং কিয়ামতের আগে আবার ফিরে আসবেন। দুটি বিশ্বাস, এক ভবিষ্যৎবাণী। এই পার্থক্যের মূল কারণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর নেতৃত্ব নিয়ে মতবিরোধ। সুন্নিরা মনে করেন ইসলামের নেতৃত্ব বা খেলাফতের জন্য কোনো নির্দিষ্ট ঈশ্বরীয় নির্দেশনা ছিল না, আর শিয়ারা বিশ্বাস করেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার বংশধররাই আল্লাহ নির্বাচিত নেতা। কিন্তু এই পার্থক্যের চেয়েও বড় একটি বাস্তবতা আছে। ইসলাম আমাদের ঐক্যবদ্ধ হতে বলে, বিভক্ত নয়। তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হইও না। আজ যখন মুসলিম উম্মাহ নানা চক্রান্তের শিকার, তখন আমাদের পার্থক্য নয়, ঐক্য জরুরি। আমরা সবাই এক আল্লাহতে বিশ্বাসী, এক নবীর উম্মত, এক কুরআনের অনুসারী। মাহদী এর আগমন আমাদের বিভক্ত করার জন্য নয়, বরং আমাদের আশা ও বিশ্বাস জাগানোর জন্য। আসুন ঐক্যবদ্ধ হই। আসুন বিভেদ ভুলে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরি। আসুন মাহদী এর আগমনের অপেক্ষায় এক উম্মাহ হিসেবে পথ চলি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।